আজকে উমরায় যাওয়া যাক। প্রথমেই আমরা ব্যাগটা গুছিয়ে নেব। গুছানোর পর বাসের উদ্দেশ্যে রওনা দেব রিয়াদ আল বাতা থেকে। আল বাতা একটা বাস স্টেশন আছে, সেখান থেকে উমরার বাস ছাড়ে। সো আমি তো এত বড় লোক হই নাই প্রাইভেট কার নিয়ে যাব। তাই আজকে আমরা যাব বাস দিয়ে। সো বাসের টিকিট কাটলাম ৯০ টাকা দিয়ে, পুরো ৩ দিনের প্যাকেজ। মক্কা, মদিনা আরো সুন্দর সুন্দর জায়গা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহ্যবাহী জায়গা, ওইগুলো দেখাবে আর কি। তো চলেন বাসে ওঠা যাক। বাসের জার্নিটা অনেক লং, প্রায় ৭-৮ ঘন্টা। ৮ ঘন্টা পর আমরা গিয়ে নামবো মক্কায় আমাদের হোটেলে নামার পর তারপর আমরা চলে যাব কাবার উদ্দেশ্যে, তায়েফের উদ্দেশ্যে। তো আমরা আল্লাহর ঘর তায়েফ করব। তায়েফ করার পর তারপর আমরা চলে যাব মদিনার উদ্দেশ্যে। হোটেলে যাব, হোটেলের থেকে যাব মদিনার উদ্দেশ্যে। সো আর দেরি না করে চলে যাওয়া যাক। দেখতে দেখতে আমরা এসে পড়লাম উমরার বাসের কাছে। সো এখন উমরার টিকিট নিলাম, নেওয়ার পর উঠলাম। উমরার বাসও চলতেছে যাইতেছে, চলতেছে যাইতেছে। যাওয়ার পর মাঝ রাস্তায় আমাদের একটি দিল ছোট্ট একটি ব্রেক। ব্রেকের পর আমরা চলে যাব আবার বাসে। বাস আবার চলতেছে যাইতেছে, চলতেছে যাইতেছে। আরো ৪ ঘন্টা হয়ে গেল, এখনো ব্রেকের কোনো খবর নাই। সো ড্রাইভার সাহেবকে বললাম যে ড্রাইভার সাহেব আমাদেরকে ব্রেক দেন, আমরা নামাজ পড়বো। এশারের নামাজের ওক্ত হয়ে গেছে। তারপর বলল যে সফরে থাকাকালীন সফর নামাজ পড়তে হয়, কোনো ফরজ নামাজ পড়াটা পাওয়া যায় না। তারপর আমরা আবার ব্রেক দিল, ওইখানে আমরা ২ রাকাত সফর নামাজ পড়লাম। সফর নামাজের পর হালকা কিছু খানা টানা খেয়ে তারপর আবার উদ্দেশ্য দিলাম মক্কার উদ্দেশ্যে। তারপর উঠলাম বাসে। বাস চলতেছে যাইতেছে, চলতেছে যাইতেছে। এখন যাওয়ার পর আমাদের উমরার কাপড় পরিধান করার সময় এসে পড়েছে। মক্কার গেটের বাইরে থেকে উমরার কাপড় পরিধান করে মক্কার ভিতরে ঢুকতে হয়। গোসল টোসল করার পর এখন আমরা মক্কার কাপড় যেটা সাদা হয় ওই কাপড় পরিধান করব এখন, বাট আমি তো পারি না। তারপর সমস্যা নেই, ওইখানে লোক আছে, ওই লোকরা আমাকে পরিধান করিয়ে দিয়েছে। আর পরিধান করার পর কয়েকটা ছবি তুললাম। ছবি তোলার পর এখন আবার উদ্দেশ্য দিলাম মক্কার উদ্দেশ্যে। এইখান থেকেও আরো ৮০ কিলোমিটার দূর আল্লাহর ঘর কাবা। সো এই পর চলতেছে যাইতেছে, চলতেছে যাইতেছে। আর চলার পথে আবার একটি ব্রেক দিল যে যার যার আতর টুপি এগুলো নেওয়া লাগে নিয়ে নিতে পারে। তারপর নিলাম, নেওয়ার পর শুরু হয়ে গেল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সো আমরা যাইতেছি পড়তেছি, যাইতেছি পড়তেছি। তারপর আল্লাহর ঘর থেকে ২ কিলোমিটার দূরে আমাদের হোটেল দিছে। এটা আমাদের সাথে গাদ্দারি করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল যে মক্কার থেকে আশেপাশে হোটেল দেওয়া হবে। তারপর যাই হোক আমরা নামছি, নামার পর ব্যাগ ট্যাগ রাখার পর এখান থেকে আবার হেঁটে যেতে হবে এই পুরো ২ কিলোমিটার, কারণ ওই আশেপাশে কোনো গাড়ি ঢুকতে পারে না। তারপর আমরা যাইতে যাইতে ফজর আজান দিয়ে ফেলছে। সো আমরা গিয়েই নামাজটা তাড়াহুড়া করে ধরছি। ওই যে আমাদের অজু গোসল করা হয়েছিল ওইখানে কিন্তু অজু আছে। তারপর নামাজ পড়লাম, নামাজের পর আল্লাহর ঘরের দিক ভিতরের দিক রওনা দিলাম। তারপর ঠেলাঠেলি করে ভিতরে যাচ্ছি, আর ওই দেখতে পেলাম আল্লাহর ঘর, সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ। তারপর আমরা আল্লাহর ঘর দেখার পর মুখটা ভরে গেল, জীবনটা ভরে গেল, যেন মনে হচ্ছে এতে শান্তিময় বিষয় যেন আর কিছু হতে পারে না। তারপর আমরা যাচ্ছি, যাওয়ার পর তায়েফ করতেছি। করার পর আমি চিন্তা করলাম যে না, আল্লাহর ঘর জান্নাতি পাথর হাজে আসওয়াদ, এটাকে চুমা দিতেই হবে। আল্লাহর কাছে উপরের দিক তাকায় বললাম, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে তোমার এই জান্নাতি পাথর চুমু দেওয়ার তৌফিক দাও। আল্লাহ কবুল করলো হয়তোবা। কবুল করার পর তারপর হচ্ছে আমি অনেক জোরাজুরি করার পর চুমু দিছি আল্লাহর সেই জান্নাতি পাথর হাজে আসওয়াদ। মনটা ভরে গেল। তারপর আল্লাহর কাছে কত চাহনি, কত আবেগ, আল্লাহর কাছে সব ঢেলে দিলাম যে আমার রব, আপনি আমার ছাড়া আমার আর কেউ নাই। তারপর আল্লাহর কাছে চাওয়ার পর সে আবার তায়েফ করলাম। তায়েফ করার পর ৭ রাউন্ড শেষ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ৭ রাউন্ডে কিন্তু ৭টা দোয়া। আল্লাহর কাছে চাইলাম, দোয়া করলাম, চাইলাম, দোয়া করলাম, যাক তায়েফ শেষ।